বেইমানটার খাবার নিতেছো। এই বেইমানের খাবার তোমার কোনো দরকার নাই। কবিতা, তুই কার কথা হইতাছস মা? আমার রাসেল আছে না? খবরদার মা, এই মুখ দিয়ে তোমার রাসেল করবা না। তোমার কোনো পোলা নাই কইছি না একদিন? তোমার যদি পোলাই থাকতো তাহলে তোমার আর আমার ওইভাবে রাস্তায় ফলাই দিয়ে আইসা এইখানে বড় লোক সাজতে পারতো না। কি করছে তোমার পোলা আমাকে জন্য? আমাকে শুধু কষ্ট আর দুঃখই দিতে পারছে, আর কিচ্ছু করতে পারে নাই। যার সুখের জন্য তুমি এত কষ্ট করছো, যার সুখের জন্য তুমি মানুষের বাড়িতে কাজ করছো, সেই আজকে বড় লোক সাজছে এইখানে আইসা, কিন্তু তার গরিব বোনের আর মায়ের কোনো খোঁজ খবর নেয় নাই। কি না করছিল ওর জন্য কত কষ্ট করছো। বাড়ির জায়গা জমি সবকিছু বিক্রি করে দিছো ওর জন্য। আমার কথাও একটাবার তোমরা চিন্তা করো নাই। আর সেই পোলা নাকি তোমারে ভুইলা গেছে। আরে বেঈমান, তুই কেমন করে পারলি তোর মারে ভুইলা যাইতে? আমার কথা নয় বাদই দিলাম, তোর মায়ের কথা তো তোর একবার হইলেও মনে পড়া দরকার ছিল। যেই মা তোর এত কষ্ট করে মানুষ করছে, সেই মায়ের কথা তুই ভুইলা গেলি। হট, তুমি কি বলছো? খাবারের মধ্যে বিষ আছে, আবার ভাই দাবি করতেছো। রাসেল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, ক্লিয়ার করবা কি? এই মেয়ে, সত্য করো না নাকি? খুলে কও তো। কি কইতাছি বুঝতে পারতাছেন না? এই যে এই সাহেবটারে দেখতাছেন, এইটাই হইছে আমার বেঈমান ভাই। মারে তুই থাম। বাবা রাসেল, তুই কেমনে করে বললি আমার মা মেয়ের ভুলে যাইতে? তোর সুখের জন্য আমি কি না করছি ক? ছোটবেলায় তোর বাপ মরে গেছে, আমি তো করে দুই বাবার মানুষ করার জন্য মানুষের বাড়ি বাড়ি কাম করছি। শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে আমার চোখটা হারাইছি। অনেক কষ্ট করে আমার এই মাইয়া অপারেশনের টাকা জমাইছিল। এই টাকাগুলো তুই নিয়ে আইসা এইখানে সুখের পাহাড় করছস। আমার কথা তোর একবারও মনে পড়ে নাই? আরে থামেন তো, কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, আমরা একটা শুভ কাজ করতেছি, এখানে আইসা আপনারা গরমিল করতেছেন কিসের জন্য? কে আপনার ছেলে? আই, কে তোমার ভাই? ফাইজলামি করো। আমার বাবা মা ভাই বোন বলতে এই দুনিয়াতে কেউই নাই, আর তোমরা কি করতেছো? আইসা কেউ একজন মা কেউ একজন বোন দাবি করতেছো। ফাইজলামি করো তোমরা আমার সাথে। হ্যাঁ ব্যাস, অনেক হয়েছে। তোমার চোখ দেখে বুঝতে পেরেছি এটা তোমার মা, তোমার মুখ দেখে বুঝতে পেরেছি এটা তোমার বোন। তুমি আমার সাথে পার্টনারে ব্যবসা করতেছো। তোমার মতন পার্টনার যদি 10টা হয়, আমি 1 মিনিটে আউট করে দিতে পারি। আর তোমার সাথে আমার বেবিটাকে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুমি এত বড় শয়তান, নিজের অসহায় মাইকে অসহায় বোনকে বাড়িতে ফেলে রেখেছে। এখানে তুমি রাজপাতাতে ফুর্তি করতেছো। হাই, কেন? আরে কি করব আমি? ছোট থেকে বড় হয়েছে অপবর্ণটন দেখে, কখনো ভালো মন্দ খেতে পারিনি, ভালোভাবে লেখাপড়া করতে পারিনি। আমার আশেপাশের মানুষজন সব সময় ভালো পোশাক পরতো, ভালো খাবার খেত। মুখের দিকে তাকিয়ে থাকতাম, ড্রেসের দিকে তাকিয়ে থাকতাম, কখনো ভালো ড্রেস আমি পরতে পারতাম না। তাই সব সময় চিন্তা থাকতো আমার মাথায়, আমি বিলাসিতা জীবন যাপন করবো, অনেক টাকা থাকবে, পয়সা থাকবে, আরাম আয়েশে দিন যাপন করবো, যেটা আমি এদের ফ্যামিলিতে কখনো করতে পারতাম না। তাই সুযোগ সময় বুঝে তাদের জমানো টাকা নিয়ে আমি পালিয়ে এসেছিলাম, এবং সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়েছি। এখন আমি আমার ইচ্ছা, আল্লাহ শখ যা আছে সব কিছু ইচ্ছা মতো পূরণ করতে পারি, যেটা তাদের কাছে থাকলে আমি পেতাম না কখনো। বাবারে, এটা তুই কি কইতেছ? আমার কথা নয় বাতি দিলাম, নিজের আপন ছোট বোনটারে তুই ঠকাইলি। একটা কথা মনে রাখবি, অন্যেরা ঠকাইলে, অন্যের হক মাইরা খাইলে কেউ কোনোদিন বড় হয় না, শান্তিতে থাকতে পারে না। মা, তুমি কারে কি বুঝাইতেছো? পরে কোনো কিছু বুঝাইও লাভ নাই। চলো মা এখান থেকে, আসো। আরে থামেন, আপনারা কি শুরু করছেন? ওই তোমার কি লাজ শরম নাই? তোমরা কাগরম দেয় খাবার নিতেছো, যে কিনা তার মায়ের চোখ অপারেশনের টাকা নিয়ে পালায় গেছে, আর আয় আয় এখন বড় লোকে পাঠ দিচ্ছে না। এই খাবার আমগুলো নেওয়া যাবো না। এই খাবার যদি আমরা খাই, এটা আমগুলো অসৎ খাবার হবো, হারাম। নিও না খাবার, চলো তোমরা। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। যে মানুষ নাকি নিজের মা বোনেরই দেখে নাই, ওই মানুষ আবার আইসা আমাকে গরিব দুঃখিনীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই খাবার আমাদের লাগবে না, এই খাবার নিয়ে আপনি এই খান। চলো চলো চলো। ভালোই হয়েছে, তোমার মুখোশটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। না, আমার বেবিটাকে যদি বিয়ে দিতাম না, আমার বেবির জীবনটা নষ্ট হয়ে যেত। আর শোনো, তুমি আমার সাথে পার্টনার না, কালকে চেকটা দিয়ে দেবো, যত গুণার টাকা দিছিলাম সব ফেরত দিয়ে দেবো।